আসসালামু আলাইকুম। আমি মামুন স্যার। আজ আমরা জটিল সংখ্যার মডুলাস, আর্গুমেন্ট ও জটিল সংখ্যার পোলার আকারে প্রকাশ করা কিভাবে যায় সেগুলা শিখব। তো তোমরা অবশ্যই আমাদের চ্যানেলকে লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করবে, যাতে তোমার অন্যান্য ফ্রেন্ডরাও আমাদের এই জটিল সংখ্যা সম্পর্কে শিখতে পারে। আর তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটি ক্লিক করবে, যাতে নতুন ভিডিওগুলো তোমরা আগে পেতে পারো। তো শুরু করা যাক আজকের মূল পর্বে। তো আমরা জটিল সংখ্যার মডুলাস মানেই হলো পরম মান, আর্গুমেন্ট মানে নতি বা আমরা বিস্তার বা অ্যাম্প্লিটিউড বলে থাকি, এবং পোলার আকার, এই সম্পর্কে আমরা বিস্তারিত জানি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি, এর আগে আমরা জানি যে ডিকেল টু এক্স প্লাস আই ওয়াই, এটাকে আমরা কি বলেছিলাম আগের ক্লাসে, একটা জটিল সংখ্যা, যেখানে আই মানে আমরা জেনেছিলাম ইমাজিনারি, আয়ের ভ্যালু কত, √(-1). তো এই যে এখানকার যে জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই এর প্রতিরূপী, এটাকে আমরা একটা বিন্দু আকারে লিখতে পারি, যেখানে এক্স কমা ওয়াই আকারে লিখতে পারি। কিন্তু তো আমরা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ চিহ্নিত করে আমরা একটি চিত্র লিখলাম এখানে। তো এই চিত্রে এই বিন্দুটা আমরা কিভাবে লিখব, যে এক্স অক্ষ বরাবর এক্স দূরত্ব এবং ওয়াই অক্ষ বরাবর ওয়াই দূরত্ব অতিক্রম করে একটা বিন্দুর স্থানাঙ্ক আমরা পেয়েছি এক্স কমা ওয়াই, এবং মূল বিন্দু থেকে এক্স কমা ওয়াইয়ের দূরত্বটা হলো আর। তো এখানে আমরা পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা কি লিখতে পারি, যে আর স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো স্কোয়ারটা আমরা এই পাশে নিয়ে গেলে কি হয়ে যাবে, রুট হয়ে যাবে। তো আমরা রুট দিয়ে দিচ্ছি। তো এই আকারে লেখাটা, যে যাকে আমরা কি বলি, এই জটিল সংখ্যাটাকে আমরা কিন্তু এই জটিল সংখ্যার এই আকারটাকে আমরা এইভাবে লেখাটাকে আমরা বলি মডুলাস। তো একে জটিল সংখ্যার কিন্তু মডুলাস বলে। একে আমরা লেখার সময় কিভাবে লিখি, তো আমরা লিখি মডুলাস অফ জেড, তার মানে আমরা জেডের উভয় পাশে, বাম পাশে এবং ডান পাশে আমরা মডুলাস লিখব। তো তাই আমরা লিখেছি। এরপরে মডুলাস আমরা যদি না লিখি তাহলে কি হয়ে যাবে, রুট হয়ে যাবে। সেটা কি অনুসারে, এই সূত্রটা অনুসারে। তো সেটা কি, সেটা হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা আসলে আর, এবং মডুলাস অফ জেড মানেই হচ্ছে আসলে আর। তো
আর মডুলাস যদি আমরা না লিখি সেটাকে রুট ওভার দিয়ে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লিখতে হবে। আর আর্গুমেন্টটা কি, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে এই রেখাটা যেই কোণ উৎপন্ন করতেছে সবসময় আমাদের আর্গুমেন্টটা হিসাব করতে হবে এক্স অক্ষ থেকে এই রেখাটা কত দূর সামনের দিকে কোণিক সরণ হয়েছে। তো সেটাই আমাদের জানতে হবে এবং সেটাই হলো কত দূর সামনে এগেছে সেটাই থিটা, এটাই হলো আমাদের আর্গুমেন্ট। এবং সেটাকে আমরা কিভাবে লিখব, tan θ ইকুয়াল টু লম্ব বাই ভূমি y বাই এক্স, তাহলে θ ইকুয়াল টু tan ইনভার্স y বাই এক্স। একে কিন্তু জটিল সংখ্যার আর্গুমেন্ট বা অ্যামপ্লিটিউড বিস্তার এগুলো আমরা বলে থাকি। তো এখানে আমরা এই চিত্র থেকে আরও কি লিখতে পারি, দেখো যে সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। তাহলে ওয়াই ইকুয়াল টু কী হবে, আর সাইনের সাথে গুণ হয়ে আর সাইন থিটা হবে। অনুরূপভাবে আমরা কস থিটা ইকুয়াল টু লিখতে পারি ভূমি বাই অতিভুজ, এক্স ইকুয়াল টু হবে আর কস থিটা। তো আমরা জানি জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই, এক্সের মানটা এবং ওয়াইয়ের যে মানটা এখানে বসাই দেব। তাহলে আমরা যদি এক্স এবং ওয়াইয়ের মান বসাই দিই তাহলে যেই আকারের আমরা জেডকে লিখতে পেরেছি এইটাকে বলা হয় জটিল সংখ্যার পোলার আকৃতি। তো জটিল সংখ্যার পোলার আকারে এইভাবে আমরা প্রকাশ করব। তো এখন আমরা এই জটিল সংখ্যার কিছু গাণিতিক সমস্যাগুলো আমরা এই মডুলাস আর্গুমেন্ট এবং এই মডুলাস আর্গুমেন্ট কীভাবে আমরা সমাধান করব গাণিতিক সমস্যাগুলো সেইগুলো শেখা যাক। তো তোমরা এখানে দেখো আমাদের কিন্তু সাধারণত মডুলাস নিয়ে খুব একটা সমস্যা হয় না, আমাদের সবচেয়ে বড় সমস্যাটা হয় আর্গুমেন্ট নির্ণয়ে। তো আর্গুমেন্টটা আমরা কিভাবে নির্ণয় করি, তো এখানে আমরা জেডের যে জটিল সংখ্যা থাকে সেইগুলোকে আমরা চারটা আমরা চতুর্ভাগ হিসেবে বিবেচনা করে সেখানে আমরা আর্গুমেন্ট কিভাবে লেখা যায় সেগুলো আমরা এখন দেখব। তো দেখো এখানে জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই, আমরা জানি এক্স প্লাস আই ওয়াই একে যদি আমরা প্রতিরূপী বিন্দু হিসেবে লিখি তাহলে এক্স ওয়াই যেটা প্রথম চতুর্ভাগে পড়ে। তো আমরা এখান থেকে আর্গুমেন্টটাকে কিভাবে লিখব, থিটা ইকুয়াল টু tan ইনভার্স y বাই এক্স। তো আমরা জানি লম্ব বাই ভূমি কখনোই কি হয় না, লম্ব এবং ভূমি এগুলো আসলে দূরত্ব, এগুলো তো কখনো ঋণাত্মক হয় না, যার কারণে আমরা এখানে মডুলাস চিহ্ন ব্যবহার করেছি। তো পরের চিত্রটায় দেখো যে জেড ইকুয়াল টু মাইনাস এক্স প্লাস আই ওয়াই, এটা কোন চতুর্ভাগে প্রতিরূপী বিন্দু আমরা লিখলে মাইনাস এক্স ওয়াই, যেটা দ্বিতীয় চতুর্ভাগে। তো দ্বিতীয় চতুর্ভাগে এখানে থিটাটা কতটুকু,
থিয়েটারটা বলেছিলাম প্রথমে যে এক্স অক্ষ থেকে কত দূর এই রেখাটা সামনের দিকে এগিয়ে গিয়েছে সেই কোণটাই আমাদের এখানে বের করতে হবে। তো এক্স অক্ষ থেকে সবসময় আমাদের কোণটা নির্ণয় করতে হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এক্স অক্ষ থেকে একটা সরল কোণ মানে আমরা জানি 180 ডিগ্রি অর্থাৎ পাই। তো এখানে আমরা যদি এখানকার যেই কোণটা এখানকার কোণ মানে আমরা কি বলতে পারি এখান থেকে এইটুকু ওয়াই, যেহেতু এখান থেকে এইটুকের দূরত্ব কি ওয়াই আর এখান থেকে এইটুকের দূরত্ব কি এক্স। যেহেতু আমরা লিখি যে tan থিটা ইকুয়াল টু এর আগে আমরা দেখেছি লম্ব বাই ভূমি tan ইনভার্স ওয়াই বাই এক্স যা মডুলাস। তো আমরা এই যে এখান থেকে যদি আমরা লিখি যে এটাকে আমরা যদি থিটা 1 ধরি তাহলে আমরা কি লিখতে পারি, আমরা এইটাকে লিখতে পারি থিটা 1 ইকুয়াল টু tan ইনভার্স লম্ব বাই ভূমি। তো আমরা থিটা 1 ইকুয়াল টু লম্ব বাই ভূমি কিন্তু লিখতে পারি। থিটা 1 মানে tan ইনভার্স ওয়াই বাই এক্স, আর আমরা জানি ওয়াই এবং এক্স অলওয়েজ পজিটিভ হিসেবে নিতে হবে, যেহেতু দূরত্ব লম্ব দূরত্ব এবং ভূমির দূরত্বটা কখনো কি ঋণাত্মক হয় না। তো থিটা 1, তো আমরা এখানে থিটাটা বলতে কি বোঝাচ্ছে, আমরা এক্স অক্ষ থেকে একদম এই রেখা পর্যন্ত যেই কোণটা সেটা আমরা জানি পাই। তো তার ভিতরে যদি আমরা থিটা 1টা বিয়োগ করি, তো আমরা যদি থিটা ইকুয়াল টু থিটা 1 মাইনাস আমরা পাই মাইনাস লিখব পাই মাইনাস থিটা 1 লিখি, তাহলে কি হয় দেখো যে থিটা 1 মানে tan ইনভার্স ওয়াই বাই এক্স, অর্থাৎ এই থিটাটা কি এখান থেকে এই পর্যন্ত পাই, তার থেকে আমরা এই অংশটুকু অর্থাৎ এই অংশটুকু যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে থাকে থিটা। সেই থিটা ইকুয়াল টু পাই মাইনাস tan ইনভার্স ওয়াই বাই এক্স আমরা এই জন্য লিখেছি। পরবর্তী z ইকুয়াল টু মাইনাস এক্স মাইনাস আই ওয়াই, এটা কোন চতুর্ভাগে, এইটা তৃতীয় চতুর্ভাগে অবস্থিত। সুতরাং তৃতীয় এই চতুর্ভাগে এটাকে আমরা থিটা 1 বলি, আর এখানে তৃতীয় চতুর্ভাগে আমরা এই জটিল সংখ্যাটার প্রতিরূপী বিন্দুটা স্থাপন করেছি এবং সেটা আমরা সবসময় তোমরা মনে রাখবা যে আর্গুমেন্টটা এক্স অক্ষ থেকে যেই দিক দিয়ে কাছে হবে সেটাই কিন্তু মুখ্য আর্গুমেন্ট। তো আমরা দেখতে পাচ্ছি এই দিক দিয়ে ঘুরে গেলে অনেক বড় দিক অতিক্রম করতে হয়, কিন্তু এদিক দিয়ে এদিকর দূরত্বটা কম, কনিক দূরত্বটা। সুতরাং আর্গুমেন্টটা এইটুকু। তো আমরা জানি যে ঘড়ির কাঁটার দিকে যদি বলি তাহলে এখান থেকে
এখান থেকে এই পর্যন্ত আমরা এটাকে বলবো কি, এখান থেকে এই পর্যন্ত আমরা বলবো মাইনাস পাই। কি বলবো? মাইনাস পাই। সেটা হলো একটা সরলকোণ। তো মাইনাস পাই থেকে আমরা কতটুকু বাদ দিব? থিটা পরিমাণ যদি বাদ দিই তাহলে আমাদের কি থাকবে? থিটা থাকে। তো এই জন্যই আমরা এখানে থিটা ইকুয়াল টু মাইনাস পাই থেকে থিটা ওয়ানটা বাদ দিয়েছি। ফলে এখানে কি দাঁড়াচ্ছে যে, আচ্ছা তোমাদের আরেকটা বিষয় বলি, এখান থেকে এটুকু থিটা পুরোটা থিটা থেকে আমরা বাদ দিতে চাচ্ছি, যেহেতু এটা আমরা দেখতে পাচ্ছি মাইনাস চিহ্ন, সুতরাং আমরা যদি বাদ দিতে চাই অবশ্যই আমাদের এখানে কি লিখতে হবে? প্লাস লিখতে হবে। তাহলে আমাদের থিটা থেকে থিটা আমাদের মাইনাস পাই থেকে থিটা ওয়ানটা মাইনাস হয়ে যাবে। যদি আমরা মাইনাস লিখতাম তাহলে মাইনাস পাইয়ের সাথে থিটা ওয়ানটা যোগ হয়ে যেত, তাহলে এটা আমাদের ভুল হয়ে যেত, যার কারণে আমরা এখানে প্লাস লিখব। তো এখন তোমরা দেখো মাইনাস পাই প্লাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স। তোমরা জানো যে এই কোণটুকু কি হবে? এই কোণটুকু থিটা ওয়ান আমরা কি লিখব? থিটা ওয়ানকে আমরা লিখব টেন ইনভার্স ওয়াই বাই এক্স। থিটা ওয়ান মানে টেন ইনভার্স ওয়াই বাই এক্স পজিটিভ। তো থিটা ওয়ানের মান টেন ইনভার্স ওয়াই বাই এক্স আমরা এখানে বসাইছি। এবার তোমরা দেখো যে পরেরটা জেড ইকুয়াল টু এক্স মাইনাস আই ওয়াই, এটা কোন চতুর্ভাগে পড়বে? প্রতিরূপ আমরা বিন্দু নিই, এক্স মাইনাস ওয়াই চতুর্থ চতুর্ভাগে পড়ে। তো এটা এক্স অক্ষ থেকে খুবই কাছে থিটাটা, তো আমরা এদিক থেকে কাছে পেয়েছি। সুতরাং আমরা কি বলতে পারি? এটা আমরা জানি এটা কিন্তু জিরো বিন্দু। তো আমরা এখানে এটাকে এইভাবে লিখতে পারি যে জিরো, আমাদের এখান থেকে এইটুকু কতটুকু? থিটা। থিটাটা আসলে কি? থিটাটা হলো, আমরা বলতে পারি যে এইটুকু হলো মাইনাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স। তো কেন? আমরা জানি যে এই যে থিটাটা এক্স অক্ষের নিচে, সুতরাং এই কোণটা ঋণাত্মক আসে। অথবা আমরা এমন বলতে পারি যে টোটাল আমরা অতিক্রম করার পর, আচ্ছা অত তোমার জটিলভাবে না বুঝে সহজভাবে তোমরা এটা বোঝো যে যেহেতু থিটাটা এক্স অক্ষের নিচে, সুতরাং আমরা মাইনাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স লিখব এটাকে। তো আমরা কিছু এখন গাণিতিক সমস্যা সমাধান করি। তো এখানে দেখো 1 প্লাস আই রুট 3 এর মডুলাস ও আর্গুমেন্ট নির্ণয় করব এখন। তো কিভাবে? মডুলাসটা হলো
মডুলাস মানে আমরা জানি দুই পাশে বার দিতে হবে। মডুলাস করলে আমরা কি পাবো? রুট ওভার 1 স্কোয়ার প্লাস রুট 3 হোল স্কোয়ার। যেহেতু আই বাদ হয়ে যাবে, এখানে বাস্তব অংশ স্কোয়ার, আর এখানে আয়ের যেই সহগটা বাস্তব সংখ্যা সেটা স্কোয়ার, আয়ের সহগ স্কোয়ার। এখান থেকে আমরা পাচ্ছি কত? 1 স্কোয়ার রুট কেটে যাচ্ছে, 3 হচ্ছে 4কে রুট করলে আমরা কি পাবো? 2 পাবো। তো থিটা ইকুয়াল টু tan ইনভার্স y বাই এক্স। তো y বলতে আমরা জানি এখানে আয়ের যে সহগ রুট থ্রি, আর এক্স বলতে আমরা জানি বাস্তব অংশটা। তো tan ইনভার্স রুট থ্রি মানে আমরা জানি π/3। সেটা কীভাবে আর একটু ক্লিয়ার হই? tan আমরা জানি 60 ডিগ্রি মানে রুট থ্রি, তাহলে 60 ডিগ্রি মানে আমরা লিখতে পারি tan ইনভার্স রুট 3/1, কারণ রুট থ্রির নিচে কোনো কিছু না থাকলেও তো 1 লেখা যায়। তো tan ইনভার্স রুট 3/1 মানে 60 ডিগ্রি। তো 60 ডিগ্রিকে কিন্তু কি লেখা যায়? π/180 দ্বারা আমরা যদি 60-এর সাথে গুণ করি তাহলে সেটা রেডিয়ান হয়ে যায়। তো এখানে 60 দিয়ে 180কে কাটলে 3 আসে। তো এরপরে π/3 আমরা লিখতে পারি। তো এখানে থিটা ইকুয়াল টু আমরা tan ইনভার্স রুট 3/1 যেটাকে আমরা 60 ডিগ্রি না লিখে রেডিয়ানে π/3 আকারে লিখেছি। তো এখন তো সর্বদাই তোমরা রেডিয়ানে আর্গুমেন্টগুলোকে প্রকাশ করবে। তো তোমরা এখন দেখো রুট ওভার -√3 প্লাস আই এর মডুলাস আর্গুমেন্টটা আমরা নির্ণয় করব। তো এটা আমরা জানি কোন চতুর্ভাগে? দ্বিতীয় চতুর্ভাগে। সুতরাং দ্বিতীয় চতুর্ভাগের আর্গুমেন্টের সূত্র কিন্তু আমাদের এখানে ব্যবহার করতে হবে। তো তার আগে আমরা মডুলাসটা নির্ণয় করি। তো মডুলাস -√3 প্লাস আই, তারে রুট করলে বাস্তব অংশ -√3 হোল স্কোয়ার। আয়ের সহগ কোনো কিছু আমরা দেখতে পাচ্ছি না, বাট আমরা বলবো সবসময় আয়ের সহগ কিছু না থাকা মানে 1 থাকে। সুতরাং 1 স্কোয়ার, এখানে মাইনাস হোল স্কোয়ার করলে প্লাস হয়ে যাবে, আর √3 স্কোয়ার কেটে 3 আসবে, 3 1 যোগ করলে 4, রুট করলে 2। তো এখন যেহেতু কোন চতুর্ভাগে? এটা দ্বিতীয় চতুর্ভাগে, সুতরাং সূত্রটা π-tan ইনভার্স y/x। তো আমরা থিটা ইকুয়াল টু আর্গুমেন্ট থিটা ইকুয়াল টু π-tan ইনভার্স ওয়াইটা কত? আয়ের সহগ 1 আর এক্সটা কত? 3। আমরা ফার্স্টে বলেছি এর আগে যে এই আমরা যখন tan ইনভার্স লিখি সেখানে লম্ব বা ভূমি লিখি, সেটা অলওয়েজ পজিটিভ সংখ্যা লিখতে হবে। তো যার কারণে আমরা কিন্তু এখানে মডুলাস ব্যবহার করেছি। তো যাই হোক, এখানে আমরা পজিটিভ সংখ্যায় নিয়েছি। tan ইনভার্স 1/√3 মানে 30 ডিগ্রি। 30 ডিগ্রি মানে আমরা জানি π/6। তো আমরা এখানে লসাগু করলে 5π/6 পাবো। তো পরবর্তীতে আমরা আরেকটা প্রবলেম দেখি, -1 মাইনাস আই এর মডুলাস আর্গুমেন্ট নির্ণয়। তো এর মডুলাস √1 হোল স্কোয়ার, আয়ের সহগ -1 হোল স্কোয়ার, √2 আসবে। তো এরপরে আর্গুমেন্টটা কি হবে? তো আর্গুমেন্টের সূত্রটা কি? -π প্লাস tan ইনভার্স y/x। তো আবারও বলি, -π হয়েছিল কেন? আমরা এক্স অক্ষের নিচের দিকে, সুতরাং আমরা এটাকে এক্স অক্ষের নিচের দিকে, তো তার সে এইভাবে নিচের দিকে গিয়েছে, যার কারণে এখানে কিন্তু -π।
তো আমরা হিসাব করছি কিন্তু নিচের দিক থেকে, যার কারণে মাইনাস পাই থেকে আমরা θ1 কিন্তু কি করতে হবে, যাতে আমাদের মাইনাস পাই থেকে কমে আসে। তাহলে কমাতে হলে আমাদের অবশ্যই কি করতে হবে, এখানে যোগ চিহ্ন কিন্তু ব্যবহার করতে হবে। আর যদি আমরা মাইনাস এখানে দিই তাহলে কিন্তু আরও মাইনাস পাইয়ের সাথে যোগ হয়ে যাবে, ফলে সেটা আমাদের কিন্তু ভুল হয়ে যাবে, যার কারণে অবশ্যই আমাদের এখানে প্লাস হবে। তো আমরা সেই সূত্রটাই ব্যবহার করব, θ = -পাই প্লাস tan ইনভার্স 1/1 -পাই প্লাস tan ইনভার্স 1 মানে আমরা জানি 45 ডিগ্রি, আর 45 মানে π/4। এখানে আমরা লসাগু করলে -4 পাই প্লাস π/4 হবে। তো -4 পাই থেকে পাই বিয়োগ করলে -3 π/4 লিখতে পারি। তো পরবর্তী অঙ্কটা 2 - i2 বা 2i, এই সংখ্যাটার মডুলাস আর্গুমেন্ট। তো মডুলাস √2 স্কোয়ার i এর সহগ -2 হোল স্কোয়ার। তো এখান থেকে √8 মানে 2√2। এখন আর্গুমেন্টটা কি, তাহলে মডুলাস হলো 2√2, আর্গুমেন্টের সূত্র হচ্ছে θ = -tan ইনভার্স y/x। তো tan ইনভার্স y/x, y এর মানটা কত 2, x এর মানটাও 2 কেটে tan ইনভার্স 1 মানে আমরা জানি tan ইনভার্স 1 মানে 45 ডিগ্রি। তো যাকে আমরা রেডিয়ানে π/4 আকারে প্রকাশ করি। তো এভাবে আমরা মডুলাস এবং আর্গুমেন্ট নির্ণয় করব। এরপরে আরও আমাদের দুইটা মডুলাস আর্গুমেন্টের অঙ্ক আছে, আমরা ঝটপট সেটা দেখে নিই। এখানে -i = আমরা লিখতে পারি 0 - i। এটা কোন চতুর্ভাগে তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু কোন চতুর্ভাগে আমরা কোঅর্ডিনেট হিসেব করলে আমরা জানি এই চতুর্ভাগ অর্থাৎ চতুর্থ চতুর্ভাগে পড়বে। এর মডুলাস তো 0² মানে 0 লিখা যা না লিখাও তাই। তো i সহগ -1 হোল স্কোয়ার, আমরা হোল স্কোয়ার মানে +1 রুট করলে 1 আসবে। তো tan ইনভার্স এখানে মাইনাস, আমরা θ = -tan ইনভার্স i এর সহগ কত, আমরা এখানে বলেছিলাম যে y/ আমরা tan ইনভার্স y/x। তো yটা কত, yটা হচ্ছে i এর সহগ, আমরা ঋণাত্মক ধরবো না, অবশ্যই পজিটিভ আকারে 1 এবং এখান করে 0 দিব। আমরা জানি tan ইনভার্স something/0 মানে ইনফিনিটি, যা অসংজ্ঞায়িত, আর tan ইনভার্স অসংজ্ঞায়িত মান কোথায় আছে 90 ডিগ্রিতে। সুতরাং এটা মানে আমরা রেডিয়ানে -π/2 লিখতে পারি। পরে আরেকটি অঙ্ক দেখছি, এত এর মডুলাস এবং আর্গুমেন্ট এবং মডুলাস নির্ণয়। তো আমরা কি করব, যে এই আকারে কোনো সংখ্যা যদি ভগ্নাংশ আকারে জটিল সংখ্যা থাকে, তাহলে নিচে যেই সংখ্যাটাই আছে, নিচে যেই হরে যে জটিল অংশ আছে, সেই হরের জটিল অংশের অনুবন্ধী, যেহেতু এখানে মাইনাস আছে, অনুবন্ধীটা থেকে অনুবন্ধীটা হলো যে এর পজিটিভ, আয়ের আগে পজিটিভ দেব, অনুবন্ধী দিয়ে লব এবং হরকে গুণ করেছি। তারপর নিচে a² - b² সূত্র, উপরে 1 + i হোল স্কোয়ার হবে, তার সূত্রটা বসিয়ে দিচ্ছি, যেহেতু একই 1 + i × 1 + i, তাহলে হোল স্কোয়ার বলতে পারে, সেটা সূত্র বসিয়েছি। এরপরে আমরা i² মানে -1 বসিয়েছি, -1 কেটে যাচ্ছে, i² মানে -1 আর মাইনাস মানে আছে প্লাস হয়ে গেছে, +1। তো এখানে 1 1 যোগ করলে 2, আর এখানে 2i, 2 কেটে যাচ্ছে, i থাকছে। সুতরাং এখানে আমরা যদি আমরা যদি বলি মডুলাস কত, সুতরাং এটা আমরা বলবো যে আয়ের মডুলাস কত, আয়ের মডুলাস মানে এখানে 1 আসবে। তো এখানে আমরা আইকে আমরা লিখতে পারি 0 + i। সুতরাং আর্গুমেন্টটা কী হবে, আর্গুমেন্ট হলো tan ইনভার্স y/x। তো ওয়াইটা কত, i সহ 1 পজিটিভ মান, এবং এখানে তো পজিটিভে আছে, আর এখানে x মানে 0, তাহলে something/0 মানে আমরা জানি অসীম, অসংজ্ঞায়িত। তো tan ইনভার্স, আমরা tan ইনভার্স tan কত ডিগ্রিতে আনডিফাইন্ড, tan আমরা জানি 90
ডিগ্রিতে আনডিফাইন্ড, সুতরাং 90 ডিগ্রি মানে π/2। তো এখানে দুটো খুব গুরুত্বপূর্ণ সূত্র দেওয়া হয়েছে যে আর্গুমেন্ট Z1 প্লাস আর্গুমেন্ট Z2 ইকুয়াল টু আমরা লিখতে পারি কিন্তু সেই লগ লনের মতোই, যোগ থাকলে কি হয়, গুণ হয়। তো আমরা আর্গুমেন্ট একটা লিখে Z1 Z2 ইন্টু Z1 ইন্টু Z2 হলো, আর বিয়োগ থাকলে আমরা জানি ভাগ হয়, তো Z1/Z2 আর্গুমেন্ট। তো এইভাবে এগুলো লিখতে পারবো। এই সূত্রটাও তোমরা অবশ্যই মনে রাখবা, স্পেশাল দুইটা সূত্র, কখনো তোমাদের অঙ্ক করতে এটা প্রয়োজন হতে পারে। তো আজকে এই পর্যন্তই। তোমাদের সুস্বাস্থ্য কামনা করি। আল্লাহ হাফেজ।